হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপা আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দামোদর মাসের সপ্তম দিন। দেখো ভালো দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল আর মনে হচ্ছে সেই 2 দিন আগেই দামোদর মাস শুরু হয়েছে। এইভাবেই গোটা মাসটা চলে যাবে। তো যাই হোক, আজকে মাও এসছে দীপদান করতে মায়াপুরে। তো এমনি তো রোজ আমি একাই যাই, আর মা আমাদের পাশে যে রাধা মাধব মন্দিরটা আছে ওইখানে যেহেতু যেতে হয়, তো তার জন্য মা প্রতিদিন মায়াপুরে আসতে পারে না। তো আজকে এসছে, তো আমরা দুজনে আজকে একসঙ্গে দীপদান করব। তো 6টা বাজে, এখন এখন কতটা অন্ধকার হয়ে গেছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে না। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সন্ধ্যা আরতির পরপরই দীপদান শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি ভিড়, কি ভিড়, বাপ রে বাপ। বিদেশের উপরে কীর্তন হচ্ছে, তাই তো চলে এসেছি মন্দিরে। দেখো অনেকেই কিন্তু ভক্তরা দীপদান করা স্টার্ট করে দিয়েছে সন্ধ্যা আরতির পর। তো সবাই লাইন দিয়ে দিয়ে প্রদীপ নিচ্ছে, কারণ মন্দিরেই প্রদীপ দেওয়া হয়। তো আর যদি বাড়ি থেকে আনতে চাও, যদি লাইনে না দাঁড়াতে চাও, তাহলে বাড়ি থেকে এনেও দীপদান করতে পারো। তো আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে, কিন্তু মা বলছে না, আজকে লাইন দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে আমরা প্রদীপ নেই, যেটা মন্দির থেকে দেওয়া হয়। তো তোমরাও কিন্তু অবশ্যই আসবে, একদিন সময় অন্তত বের করো দামোদর মাসে মায়াপুরে এসে যশোদা দামোদরকে দীপদান করবে, ঠিক আছে? তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভক্তদের দেখো লাইন রয়েছে, প্রভুজিদের আলাদা, মাতাজিদের আলাদা। মাতাজিদেরই ভিড়, জানি না আমি কেন, যেখানে
দোল। তো আমাদের হয়ে গেল দীপদান, এখন যাই বাড়ির দিকে। এখনও দেখো মায়াপুরে কত ভিড়, 7:30 বাজে মাত্র। তো 8টা অবধি তো খোলা থাকবেই মন্দির, 8টা 10-15 অবধি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। হরে কৃষ্ণা, রাধে রাধে।